আসে আর পেতনিকে দেখে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। হিং ছিং ছট, বোতলে পেতনি চলে আয় ফটাফট, হাপুস হুপুস। এরে আমাকে বন্দি করবে বুঝি? দেখ কে কাকে বন্দি করে রে। আমার শক্তির সাথে কোনো তান্ত্রিক পারবে না, আর কেউ আমাকে এই তাল গাছ থেকে তাড়াতেও পারবে না। ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে মরে গেলাম, বাঁচাও কেউ আমাকে এই শক্তিশালী পেতনির হাত থেকে বাঁচাও। না না, তান্ত্রিক বাবা আমার জন্য বিপদে পড়েছে, যেভাবেই হোক তান্ত্রিক বাবাকে বাঁচাতেই হবে। আমার শক্তি নেই তো কি হয়েছে, আমি ওকে বুদ্ধিতেই হারিয়ে দিব। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। পরের দিন সকাল হতে না হতেই পেতনি তাল গাছের নিচে একটা ভাজা মাছের প্লেট দেখতে পায়। ও মা গো মা, কি সুন্দর ভাজা মাছ, দেখেই জিভে জল চলে এলো। না জানি খেতে কতটা সুস্বাদু হবে। না বাবা, আমার আর তর সইছে না। এরপর পেতনি যেই না ভাজা মাছগুলো খায়, সাথে সাথে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে চাল, ওরে বাবারে মুখটা জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে। পানি, কেউ পানি দাও। কি ব্যাপার পেতনি, ঝাল লেগেছে বুঝি? তা তুমি চাইলে আমি তোমাকে মিষ্টিগুলো দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। ওরে বাবারে, বল বল তোর কি শর্ত? আমি মেনে নেব, তবু আমাকে এক্ষুনি মিষ্টিগুলো দে। তাহলে শোনো, তুমি এতদিনে আমার পুকুরের অনেক মাছ খেয়ে আমার লোকসান করেছো, তাই আমার পুকুরের মাছ খাওয়ার জরিমানা দাও আর তান্ত্রিক বাবাকে মুক্ত করে দাও। যেমন কথা তেমন কাজ। পেতনি জাদু করে টুনির পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় আর তান্ত্রিককে মুক্ত করে দেয়। এই রঙিন মাছ তোর পুকুর থেকে কখনো শেষ হবে না। এগুলো বিক্রি করে তুই ধনী হতে পারবি। দে এখন মিষ্টিগুলো দে। এরপর টুনি পেতনিকে মিষ্টিগুলো খেতে দেয় আর সেই মিষ্টি খেয়ে পেতনি আবারও চিৎকার করতে থাকে। ওরে বাবারে, এটা তুই আমাকে কেমন মিষ্টি খাওয়ালি রে? এটা যে মরিচের মিষ্টি। পালাই বাবা, এই টুনি আমাকে জাল খাইয়ে মেরে ফেলবে বাবা। পেতনি জব্দ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনির বুদ্ধি দেখে তান্ত্রিক বলে, সত্যি টুনিমা, তোর বুদ্ধির জবাব নেই। আজ আমি তোর থেকে শিখলাম যে শক্তি না থাকলেও বুদ্ধিতে জেতা যায়। দেখলে তো বন্ধুরা, কখনো কখনো বুদ্ধির জোরে